জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অর্পণ কি? আমরা ভগবানকে সব কিছু অর্পণ করি। আমাদের আমিত্বকে ভগবানকে অর্পণ করিতে হইবে। মনে রাখিতে হইবে, ভগবানকে আমিত্ব অর্পণ করার পর আর আমিত্বের পিছনে চলা যাবে না। যদি মনের মধ্যে অহংকার থাকে, কোনো কিছু আমার বলে মনে হয়, ততক্ষণ পর্যন্ত অর্পণ করা হবে না। ভগবানও ওই অর্পণ গ্রহণ করিবেন না। যখন সর্বস্ব ভগবানের শ্রীপাদপদ্মে অর্পণ হইবে, তখন সব অহং এবং আমিত্ব আগুনে পুড়ে অগ্নিময় হয়ে যায়। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, শুভাশুভ ফলৈবেরং মোক্ষম সে কর্মবন্ধনই। গীতার 9 অধ্যায় 28 শ্লোকে। এইভাবে আমাকে অর্পণ করলে তুমি কর্মবন্ধন থেকে এবং শুভ বিহিত এবং অশুভ নিষিদ্ধ সকল কর্মের ফল থেকে মুক্ত হয়ে যাবে। গীতায় ভগবান আবার বলেছেন, অহংতা সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি। 18 অধ্যায়ের 16 শ্লোকে। আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করে দিব। ভগবান শ্রীকৃষ্ণের শক্তি অনন্ত। সেই অনন্ত শক্তির একটি অংশ অবতীর্ণ হলে তখন অংশাবতার হয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবানের অংশ। একমাত্র শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে সব কিছু অর্পণ করলে ওই ভক্তের কোনো কিছুই অভাব থাকে না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।